নমস্কার বন্ধুরা, আমি পিঙ্কি। আশা করছি সকলে আপনারা ভালো আছেন। আজকের ভিডিওটার টপিক হচ্ছে ওনার ডার্ক অ্যান্ড ডিপেস্ট ফিলিংস ফর ইউ। তো ফার্স্ট অফ অল আমি দেখব যে ওনার লাইফে এই মুহূর্তে কী চলছে, তারপরে আপনার জন্য কি ফিলিংস রান হচ্ছে, কি ফিলিংস কন্টিনিউ চলছে অ্যান্ড কী অ্যাকশন নেবে, সব কিছুই দেখার চেষ্টা করব। তো এই মুহূর্তে ওনার লাইফে কি চলছে, তো ফার্স্ট অফ অল দেখে নিই ওনার লাইফে কি চলছে, বা এখানের মধ্যে দিকে হতে পারে আপনার সঙ্গে ওনার রিলেশনটাও বেরিয়ে আসতে পারে। তো ফার্স্ট অফ অল কি চলছে এটা থেকে, ওয়ার্দাটি থেকে, তো প্রথমেই দেখব। রিডিংটা বন্ধুরা জেনারেল রিডিং, কালেকটিভ রিডিং, সবাই দেখতে পারে, সবাইকার সঙ্গে আবার ম্যাচ নাও করতে পারে, আপনার সিচুয়েশনের সঙ্গে ম্যাচ নাও করতে পারে, কারণ এটা জেনারেল রিডিং। আর হতে পারে কিছু কিছু জিনিস ম্যাচ করতে পারে, ঠিক আছে। 100% ম্যাচ করে না জেনারেল রিডিং, কারণ এখানে আপনার নাম পার্সোনালি নেই, আপনার ডেট অফ বার্থ নেই, আপনার ফটো নেই, ওকে। তো সেই কারণে পুরোটা ম্যাচ করবে না, কিছু কিছু অংশ ম্যাচ করবে। তো চলুন দেখে নিই। ছেলে মেয়ে নারী পুরুষ সবাই দেখতে পারে, সেম সেক্স রিলেশন, থার্ড জেন্ডার অ্যান্ড এক্সট্রা ম্যারিটাল, সিঙ্গেল, ম্যারিড, যারা রিলেশনে আছেন, কমিটেড, তারা সবাই দেখতে পারেন। তো চলুন দেখে নিই। এই মুহূর্তে যদি আপনি জানেন না ওনার লাইফে কি চলছে, তো আমরা দেখার চেষ্টা করব ওনার লাইফে কি চলছে, ওনার লাইফে কি চলছে। ওকে, অলওয়েজ পার্টিং, ফটো প্রুফ অ্যান্ড সিট, ডার্টি অফার, travel, talking seat, hooked, giving money, ওকে ওকে। তো এখানে মানি রিলেটেড তো কিছু চলছে, সেটা তো আমি দেখতেই পাচ্ছি। তো দেখুন এই মুহূর্তে না আপনার পার্টনার একটু ওনার মনটা একটু চঞ্চল আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে। ওনার লাইফে এখন উনি একটু চঞ্চল মস্তিষ্কে আছেন, একটু অবসেশন মস্তিষ্কে আছেন। হতে পারে ডার্টি কোনো অফার কনজিউম করছে, নিচ্ছে লাইফে, ওনাকে হয়তো কেউ ডার্টি অফার দিচ্ছে, ফিজিক্যালি হতে পারে বা আদার্স কিছু নোংরা। আচ্ছা, ডার্টি অফার মানে এখানে আমি আবার আপনাদের ভালো করে বলে দিই, ডার্টি অফার এখানে ফিজিক্যাল হতে পারে, নেক্সট হতে পারে জুয়া হতে পারে, ড্রাগস হতে পারে, পার্টি হতে পারে, থার্ড ক্লাস পার্টিগুলো হয় না যেগুলো, ঠিক আছে, মদ মাতালের পার্টি হতে পারে। সেটাই, শুধু ফিজিক্যাল অফার সেটা না, এখানে হতে পারে ফিজিক্যাল অফার উনি পাচ্ছেন বা দিচ্ছেন কাউকে। এই মুহূর্তে হতে পারে উনার লাইফে, উনি যদি থার্ড পার্টি সিচুয়েশনে আছেন, তাহলে উনার লাইফে ফটো প্রুফ বা উনার স্ক্রিনশট অনেকেই নিয়ে রাখছে, হয়তো কেউ নিয়ে রাখছে। তো এই মুহূর্তে হয়তো ট্রাভেলিংও উনি খুব বেশি করছে লাইফের মধ্যে, আমি দেখতে পাচ্ছি খুব বেশি একটা হ্যাংম্যান অবস্থাতে তো আছে, পজ সিচুয়েশন, এনার্জি হয়তো আপনি ওনার পাচ্ছেন না, সাইলেন্ট একটা অবস্থায় হতে পারে, সেরকম ফিলিংস হয়তো আপনাকে উনি বলছেন। অনেকে ট্রিগার হতে পারেন, তো আমি বলবো ট্রিগার হবে না, যেটা আছে সেটা দেখুন, কারণ ট্রিগার হওয়ার পরেই কিন্তু আপনি সলিউশনটা পাবেন, তাই না। তো অনেকে দেখেছি একটু দেখেই পালিয়ে যান বা ভালো লাগে না আমার ভিডিও, বা অনেকে আমি জানি ট্রিগার হওয়ার জন্য, তাই না। তো সলিউশনটাও এখানে কিন্তু দেওয়া হয়। তো এখানে যেটা হতে পারে সেটা আপনি যদি জানেন নেবেন, যদি জানেন না নেবেন না, ঠিক আছে। তো দেখুন যেটা দেখতে পাচ্ছি, উনি অ্যাপ্রোচ আপনাকে করতে চান, উনি আপনাকে ভালোভাবে অ্যাপ্রোচ করতে চান, ওম্যান হোল্ডিং দ্য কয়েন, বাট নিজের ভালোবাসাটা বা আপনার প্রতি যে একটা ভালোবাসা আছে, ডিপ ডাউন খুবই ভালোবাসা আছে, এই মুহূর্তে একটু নেগেটিভ সাইড, অবসেশন, অ্যাডিকশনের মধ্যে ট্রাভেলিং এগুলো করছে, পার্টি করছে, একটু বেশি করছে মনে হচ্ছে। বাট উনি কিন্তু আপনাকে অফারটা, মানে ভালোবাসার যে অফারটা দেওয়ার জন্য আছেন, অন্য কাউকে কিন্তু সিরিয়াসলি কাউকে অফার দেননি, ঠিক আছে। টাইম পাস হয়তো করতে পারেন, বাট সিরিয়াসলি কাউকে অফার দেননি, কারণ আপনার সঙ্গে উনি কেয়ারিং কানেকশন ফিল করেন, আপনার সঙ্গে একটা পিওরিটি ফিল করেন, লয়ালিটি ফিল করেন, আপনার সঙ্গে একটা হ্যাপিনেস ফিল করেন, আপনার সঙ্গে একটা পিস ফিল করেন, আপনার সঙ্গে স্পিরিচুয়াল উইজডম ফিল করেন, আপনি ওনাকে অনেক কনফিডেন্ট হয়তো করেন, অনেক কিছু ওনাকে শিখিয়েছেন স্পিরিচুয়ালির দিক থেকে। তো আপনার সঙ্গে মানে সারা লাইফ আপনার সঙ্গে উনি চালাতে পারবেন, এরকম একটা ফিলিংস উনি রাখছেন, ওকে। তো এবারে আমরা দেখব
হতে পারে উনি কিছু কথা কাটাকাটি বন্ধুদের সঙ্গে হয়েছে, তো হতে পারে এমন কিছু জিনিস উনাকে হয়তো সাফার করতে হচ্ছে, এখন কোর্ট কেসও হতে পারে, আপনার পার্টনার একটু রাগী টাইপের হতে পারে, ঠিক আছে। তো ওনার চারো থেকে দেখি এখন কি চলছে মাইন্ডে আপনার জন্য। তো এই মুহূর্তে একটা ব্রেক সিচুয়েশনটা আমি দেখতে পাচ্ছি, ব্রেক সিচুয়েশন আছে, একটা এন্ডিং দেখতে পাচ্ছি, অ্যান্ড এন্ডিংয়ের সঙ্গে সঙ্গে আবার একটা নতুন বিগিনিংও দেখতে পাচ্ছি আপনার জন্য। তো এই মুহূর্তে হতে পারে আপনার সঙ্গে কানেক্টেড একদম নেই, না আপনি এনার্জি ওনার পাচ্ছেন, না ওনার খবর পাচ্ছেন, হতে পারে অনলাইনে উনি কম হচ্ছেন, কারণ ওনার হেলথের ইস্যু একটা চলছে, ঠিক আছে। এত পার্টি করেছে, এত হয়তো ওই মাঝখানে এত ওই যে পুজো গেল, দুর্গা পুজো গেল, কালী পুজো গেল, ছট পূজা গেল, ঠিক আছে, এত কিছু গেল, হয়তো কন্টিনিউ উনি হয়তো ড্রিঙ্ক করে গেছেন, বা কন্টিনিউ বন্ধুদের সঙ্গে আজে বাজে বন্ধুদের সঙ্গে মিশে গেছেন, হয়তো ওই সময় অফিস বা কিছু ছুটি ছিল বা কিছু, তো সেই কারণে ওনার হেলথের উপর কিছু এফেক্ট পড়েছে। তো হেলথের পেটে ব্যথা হতে পারে, শ্বাসকষ্ট হতে পারে, জ্বর হতে পারে, বা বডি চাইছে রেস্টিং মোডে আমি দেখতে পাচ্ছি, একটা আলাদাই হয়তো মানে ওনাকে আপনি খুঁজেই পাচ্ছিলেন না এনার্জেটিক, ঠিক আছে। তো এইখানে রেস্টিং মোডে ইন্ডিং হচ্ছে, কিসের ইন্ডিং হচ্ছে চলুন আমরা দেখি কিসের ইন্ডিং হচ্ছে ওনার, কিসের ইন্ডিং হচ্ছে। ওকে, কিং অফ ওয়ান্স, ওকে। তো দেখুন, নেগেটিভিটি আপনাদের মধ্যে যদি সন্দেহ ছিল, চিটিং ছিল, আপনাকে চিট করেছে, বা আপনাকে যদি উনি বিশ্বাস করতেন না যে আপনি হয়তো চিট করছেন, বা কিছু যদি ওনার মনের মধ্যে সবসময় ছিল যে আপনি হয়তো ভালো নন, বা আপনি হয়তো পিঠ পিছে ওনাকে ছোড়া মারতে পারেন বা কিছু, তো সেই জিনিসগুলো এন্ডিং হচ্ছে। সেকেন্ড হচ্ছে ওনার এন্ডিং হচ্ছে ওনার যে নেগেটিভ জিনিসগুলো উনি এতদিন ধরে করছিলেন, ঠিক আছে, বাজে বন্ধুদের সঙ্গে মিশা, এই যে বললাম একটা কথা বারবার বলবো না, সেই জিনিসটা ওনার লাইফের এন্ডিং হচ্ছে। তো এন্ডিংয়ের পর উনি আবার আপনার জন্য অ্যাকশন উনি নেবেন, ঠিক আছে। উনি এমন একজন রাজা, উনি কিং এসছে, কিন্তু আপনাকে উনি নিজের ওয়াইফের মতো মনে করেন, যেহেতু এখানে কিং এসছে সেহেতু বলবো উনি হয়তো মেল বেশি, আপনারা এখানে মেয়েরা বেশি দেখছেন, ছেলে হলে আপনারা ওয়াইজ ভার্সে নিতে পারেন, উনি আপনাকে ওয়াইফের উনি আপনাকে হাজব্যান্ডের মতো মনে করেন, ঠিক আছে। তো যেটা দেখতে পাচ্ছি উনি জানেন, উনি ডিপ ডাউন আপনার জন্য খুবই মানে একটা ফিলিংস রাখেন, ডিপ ডাউন ডিজায়ার রাখেন, ফিজিক্যাল ডিজায়ার, রোমান্টিক ডিজায়ার, আপনাকে স্টেবিলিটি দেওয়ার, আপনার রিলেশনটা আপনার সঙ্গে রিলেশনটা স্টেবল হওয়ার, ঠিক আছে, আপনার প্রোভাইডার হওয়ার, এটা ওনার মনের মধ্যে চলে, ঠিক আছে। আরেকটা সিনারি দেখতে পাচ্ছি উনার লাইফে কেউ, উনি যদি মেয়ে হন, উনার লাইফে দুটো লোক হয়তো অফার দিচ্ছে বিয়ের জন্য, সেটাও হতে পারে অনেকের কাহিনীতে, বাট সেই জন্য হয়তো উনি রেস্টিং মোডে, সেই জন্য হয়তো উনি একটা সাইলেন্ট মোড চলে গেছেন যে আমার এখন বিয়ে করা লাগবে না, আমি এখন বিয়ে করব না। এইটা যদি না হয় তাহলে এইটা আমি দেখতে পাচ্ছি যে আপনার জন্য উনি কিন্তু খুব বেশি সিরিয়াস এই মুহূর্তে, ভালেই উনি একটু রাগটা বেশি, ভালেই উনি হয়তো একটু আপনার সঙ্গে একটু কথা কাটাকাটি বা কথাটা একটু হয়তো কথা কম বলেন, উনি খুব কম বলেন, ঘুষঘুষে রাগ দেখতে পাচ্ছি। উনি জানেন আপনাকে কেমনভাবে মানাতে হবে, উনি জানেন আপনাকে কেমনভাবে নিজের লাইফে আনতে হবে, ঠিক আছে, কেমন কী অ্যাকশন নিলে আপনি ওনার লাইফে আসবেন, উনি সব কিছু জানেন, উনি খুব মানে বুদ্ধিমান বলতে গেলে, অ্যাকশন ওরিয়েন্টেড, খুব বেশি হুটহাট অ্যাকশন মাঝে মধ্যে নিয়ে নেন, মাঝে মধ্যে আবার খুব স্টপ করেন, ধীরে 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 ধীরে। ওনার মাইন্ডে না দুটো চলছে যে আমি কি অ্যাকশন নেবো এখনই, না আমি স্লোলি আমি নিজেকে স্টেবল বানিয়ে তারপরে আমি অ্যাকশন নেব, দুটো মত ওনার মাইন্ডের মধ্যে চলছে। ওকে, ওনার মাইন্ডে মনে হচ্ছে যে আমি তো একে ভালোবাসি, আমি তো এতদিন কোথায় কোথায় ফেসেছিলাম, কোন লাইফে ফেসেছিলাম, কোন একটা ওয়ার্স্ট লাইফে ফেসেছিলাম। ওকে, ভালো এই মুহূর্তে যখন আসবে আপনার কাছে কথা বলতে বা কথা বলছে, এখন যদি সেরকম রোমান্টিকতা আপনি ওনার মুখ থেকে হয়তো পাচ্ছেন না, ঠিক আছে, বাট হ্যাঁ একটা পিওর আপনার জন্য পিওরিটির সঙ্গে আসবে, সেটা আমি বলতে পারি, উনি একটা পিওর ইন্টেনশন নিয়ে আসবে, একটু ইমেজ প্রিয় ট্রেডিশনাল প্রকৃতির মনে হচ্ছে, উনি খুব বেশি ট্রেডিশনাল, দুটো কার্ড দেখাচ্ছে 6 নাম্বার, ট্রেডিশনাল হতে পারে, খুব বেশি উইজডম গেনার শিক্ষক হতে পারে, বা হিলার হতে পারে, বা পোপ হতে পারে, বা কোনো কিছু হতে পারে, বাট খুব বেশি উইজডম।
ডিজায়ার আপনার জন্য হাইলি ডিজায়ার আছে, ঠিক আছে। আপনি যদি মনে করছেন যে ওনার আপনার প্রতি কোনো ইন্টারেস্ট নেই বা উনি একদম সাইলেন্ট হয়ে গেছে বা অন্য কারোর জন্য একদম পাগল হয়ে যাচ্ছে, সেটা নয়। আপনার জন্য কিন্তু হাইলি ডিজায়ার আছেন ওনার মনের মধ্যে, বাট সেটা না রোমান্টিক ওয়েতে না। উনি এখন ভাবছেন অ্যাকশন কি করে নেওয়া যায়। ভালো তো বাসেন এখানে, ওনার মাইন্ডে এখানে চলছে ভালো তো আপনাকে বাসেন, খুবই ভালোবাসেন। এটা মিউচুয়াল লাভ, শুধু আপনার একার লাভ নয়, এটা মিউচুয়াল লাভ। বাট সেটা বারবার একই জিনিস আপনাকে করে, একই হুটহাট করে অ্যাকশন নিয়ে, কোনো কিছু না করে, কমিটমেন্ট দিয়ে না করে বারবার পালিয়ে যাওয়া, রান করা, এই জিনিসটার জন্য ওনার মনে হচ্ছে যে আপনাকে কোনো ঠোস কিছু দিতে হবে, হয়তো একটু টাইম লাগবে, এরকম একটা মাইন্ডসেট এখন ধীরে ধীরে গড়ছে। দেখুন এই মুহূর্তে আমি বলবো না পুরো হচ্ছে, এটা ওনার মাইন্ডে চলছে, ধীরে 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 প্ল্যানিং করছে। কারণ এই মুহূর্তে উনি রেস্টিং মোডে আছেন, এই মুহূর্তে আপনার সঙ্গে সেরকমভাবে টকিং লেভেলে কথা বলা কমই করছেন। অ্যান্ড অনেকে ওনার নিয়ে গসিপও করছে, ওনার বন্ধুরা হলে ফোন করছে, কোথায় আছিস তুই, কোথায় আছিস, ফোনে হয়তো পাচ্ছে না, আপনিও হয়তো ফোন করলে ফোনের রিং যাচ্ছে খুব বেশি, ঠিক আছে। তো ওনার আমি রেস্টিং মুভমেন্ট আমি দেখতে পাচ্ছি। অ্যান্ড কারেন্ট সিচুয়েশন দেখিনি আপনার জন্য, এটা কিন্তু ওনার ডিপ ডাউন ফিলিংস, ওকে। ডার্ক ফিলিংসগুলো আমরা দেখবো, ডিপ ডাউন ফিলিংসের মধ্যে এটা চলছে। অফার কিন্তু একটা ঠোস অফার দিতেছে প্র্যাকটিক্যাল লেভেলে, ওই স্বপ্নে স্বপ্নে অফার না, স্বপ্নে দেখছি আমি ভাবছি কমফর্ট জোনে বসে বসে আমি ভাবছি আকাশে ভাবছি, সেটা না। অফার কিন্তু উনি একটা প্র্যাকটিক্যাল লেভেলে, কারণ উনি কোনোভাবেই হারতে চান না, উনি কোনোভাবেই হারতে চান না। উনি ইউনিয়ন চান, সেলিব্রেশন চান, উনি ম্যারেজ চান আপনার সঙ্গে, ঠিক আছে। একটা ঘর বানাতে চান, আমি বললাম না, একটা ঘর বানাতে চান। যেটা করেছে যেটা এতদিন করে চলেছিল সেগুলো ওনার পাস্ট, এটাই উনি ভাবছেন যেটা হয়ে গেছে। যেটা যদি আপনার সঙ্গে যদি কিছু করেছেন উনি আপনার অ্যাবসেন্সে, সে ড্রিঙ্কস করাও হতে পারে বা আদার্স কিছু হতে পারে, সেটা পাস্ট। এবারে নিজেকে শুধরাবো, নিজেকে এবার ঠিক জায়গায় নিয়ে আসবো, এইটা ওনার মাইন্ডে চলছে। ওনার দেখে নিই একটু কারেন্ট ফিলিংস দেখি, এটা কারেন্ট ফিলিংসেরই কার্ড। কোশ্চেন, ওকে, তো ফাইনাল ডেস্টিনেশন, কনফেশন, ফ্রেশ স্টার্ট, পেশেন্ট, বললাম না পেশেন্টের ধৈর্য ধরে বসে আছেন। কনফিউশন, একটু কনফিউজ আছে, তো আমরা এখানে দেখে নেব কিসের জন্য কনফিউজ। ক্ল্যারিফিকেশন, এই মুহূর্তে আপনাকে কোনো ক্ল্যারিফিকেশন উনি দেবেন না, ঠিক আছে। এটা বটম অফ দ্য ডেক, এই মুহূর্তে উনি কোনো ক্ল্যারিফিকেশন দেবেন না। কোনো কারণে যদি আপনি ওনার হার্ট ব্রেক করেছিলেন বা কিছু কথা বলেছিলেন বা কিছু অ্যাটিটিউড দেখিয়েছিলেন, তো সেই কারণে উনি বলছেন যে আপনি কেন ওনাকে হার্ট ব্রেক করেছেন, ঠিক আছে। থ্রি অফ সোর্স, কোনো কারণে ওনার হার্ট ব্রেক আছে। দেখুন একটু কনফিউজ আছেন উনি এই মুহূর্তে, একটু কনফিউশন সব দিনই থাকে, এটা কারেন্ট এনার্জির মধ্যে দেখতে পাচ্ছি। বাট স্টেবল যে এনার্জিটার মধ্যে আমি দেখলাম, কিন্তু আপনার সঙ্গে কন্টিনিউ করতে চায়। দেখুন উনি মনে মনে এটা জানেন যে ফাইনাল ডেস্টিনেশন আপনার সঙ্গে, উনি যত এদিক ওদিক করুন, ঘুরে ফিরে আপনার কাছেই আসবেন। উনি যেটা ওনার মাইন্ডের মধ্যে চলে এসছে এটা। আরেকটা জিনিস আমি দেখতে পাচ্ছি, অ্যাডিক্টেড, আপনার প্রতি অ্যাডিক্টেড। উনি যদি বন্ধুদের সঙ্গে ঘুরতে টুরতেও গেলে, ধরুন পুরী দীঘা বন্ধুদের সঙ্গে এই ব্যাচেলার পার্টি হয় না, পার্টিতে গেছে, বাট কোথাও না কোথাও ড্রিঙ্কসের ঘোরে বা সব ঘুমের ঘোরেও আপনাকে কিন্তু উনি মানে সকালে উঠতেও আপনি, রাতে ঘুমাবার সময়তেও আপনি ওনার মাইন্ডে থাকেন সব সময়তে। অ্যাডিক্টেড উইদাউট মানে ফাইন, ভালো নেই উনি, খুব একটা ভালো নেই, বাট উনি তাও একটা আপনার থেকে ডিস্টেন্স মেনটেন করছে কিছু জিনিসের জন্য। ফ্রেশ স্টার্ট উনি করতে চান, এখানে কারেন্ট এনার্জি দেখতে পাচ্ছে, উনি ফ্রেশ স্টার্ট আপনার সঙ্গে করতে চান। অ্যান্ড কোনো কারণে ইমোশনাল ব্যাগেজ হতে পারে, সেটা পাস্টের রিলেটেডও হতে পারে, এমন না যে আপনার সঙ্গেও হতে পারে। পাস্টের কিছু জিনিস যদি দেখুন, রিলেশনটা তো একদিন দুদিনের হয় না, রিলেশনে পাস্টের কিছু জিনিসও আমরা ব্যাগেজ, যেমন আপনি মাথায় নিয়ে থাকেন পাস্টের জিনিস, তেমন আপনার পার্টনারও পাস্টের সঙ্গে যদি লড়াই ঝগড়া হয়েছে, তো সেই কিছু জিনিস নিয়ে ওনার মনে হয় যে ফিউচারটা যদি আগেও এরকম হয়, লড়াই ঝগড়া হয়, তো সেই জিনিসগুলো ওনার মাইন্ডের মধ্যে কিন্তু চলে মাঝে মধ্যে। তো পেশেন্টলি অপেক্ষা উনি করতে চাইছেন, সম্পর্কটাকে একটা পেশেন্ট ধৈর্য দিয়ে অপেক্ষা করতে চাইছেন, ওকে। এবারে কিছু মেসেজেস দিয়ে তারপর আমি দেখবো ওনার আউটকামটা। কিছু মেসেজেস ওনার দেখে নিই, কি মেসেজেস উনি দিতে চান আপনাকে।
ডার্কেস্ট মেসেজ কী দিতে চান? কেন উনি আপনাকে সমস্ত ট্রুথ বলতে পারছেন না? হতে পারে এই যে জিনিসগুলো এখনই বেরালেও সেই ট্রুথগুলো হয়তো বলতে পারছে না কোনোভাবেই। উনি কোনোভাবেই আপনার কাছে এক্সপ্রেস হতে পারছেন না, উনি কোনোভাবেই রিসিভিং অ্যান্ড গিভিং মোডটা আনতে পারছেন না, ব্যালেন্স করতে পারছেন না সিচুয়েশনটাকে। ঠিক আছে, ওকে, উনি বেটার হওয়ার চেষ্টা করছেন, বাট ওনার মাইন্ড কিছু জিনিসের জন্য নাকি হার্ট করছেন। উনি নিজেকে এখন ফিগার আউট করতে চান। ঠিক আছে, ওনাকে টাইম দিন, উনি এই মুহূর্তে টাইম চাইছেন, ফিগার আউট নিজের উপর উনি কাজ করতে চাইছেন। তো আমি বলবো এই মুহূর্তে যদি কান্নাকাটি করছেন বা খুব বেশি একটা নেগেটিভ মাইন্ডসেটে আছেন, তো নিজেকেও একটু দেখুন নিজের লাইফেও কী করতে হবে, আর ওনাকেও টাইম দিন। ঠিক আছে, একটু টাইম দিন, টাইমিং পরে কোনোভাবে ওনাকে এনার্জি দেওয়ার দরকার নেই, পজিটিভলি ওনার জন্য চিন্তা করুন, নেগেটিভ জিনিসগুলো আসছে সেগুলো লিখুন আর পুড়িয়ে দিন। আপনাকে জিজ্ঞেস করছি আপনি ওনাকে কেমনভাবে দেখেন? ড্রামা হতে পারে, আপনাদের মধ্যে কোনো ড্রামা টামা বেশি হয় বা কিছু হয়, ওনার মনে হয় ড্রামাই হচ্ছে। উনি এই মুহূর্তে কিছু করতে পারবেন না আপনার জন্য, এই মুহূর্তে, নাও বলছে, রাইট নাও। ঠিক আছে, এমন নয় যে সারাদিন। উনি কিছু বুঝতে পারছেন না এই মুহূর্তে, টোটালি হ্যাং হয়ে গেছেন মনে হচ্ছে। আই ক্যান প্রমিস ইউ এনিথিং, এই মুহূর্তে কোনো কিছু প্রমিস উনি করতে পারবেন না। ইউ হ্যাভ ট্রিগার্ড মি, আপনি কোনো ওনাকে ট্রিগার্ড করেছেন, যেমন আপনি ওনার দ্বারা ট্রিগার্ড হন, আপনার দ্বারাও কিন্তু উনি ট্রিগার্ড হন। আপনার সঙ্গে ফিজিক্যাল হতে চান উনি। ওনার মাইন্ডে একটু ডার্ক ফিলিংস বেশি চলছে এই মুহূর্তে। ওনার যে মাইন্ডে চলছে সেগুলোই উনি বলছেন। এই মুহূর্তে কোনো প্রমিস বা কোনো কমিটমেন্ট উনি দিতে চান না। কমিটমেন্ট দিবে সেটা ভাবনা চিন্তা করবে, অনেক টাইম লাগাবে তারপরে কিন্তু। ঠিক আছে, এই মুহূর্তেই আপনি যদি মনে করছেন যে এই মাসে বা এই বছরেই করবেন, না এই বছর বা এই মাসে আমি দেখতে পাচ্ছি না। নেক্সট স্টেপ দেখে নিন, ওনার নেক্সট স্টেপ কী হতে চলেছে আপনার জন্য। নেক্সট স্টেপ কী হতে চলেছে আপনার জন্য, নেক্সট স্টেপ কী হতে চলেছে আপনার জন্য, ওনার নেক্সট স্টেপ কী হতে চলেছে আপনার জন্য, নেক্সট স্টেপ কী হতে চলেছে ওনার, নেক্সট স্টেপ কী হতে চলেছে, নেক্সট স্টেপের বেলা। ওকে, নেক্সট স্টেপ এখন উনি কিছুদিন মোটামুটি 4 সপ্তাহ মতো মনে হচ্ছে, 4 দিন থেকে 4 সপ্তাহ এখন রেস্টিং মোডেই থাকবেন। কিং অফ সোর্ডস, ও মাই গড, ডেথ, 8 অফ কাপ, কেন 8 অফ কাপটা এসছে, এইসব 2 অফ ওয়ান্স। তো এই মুহূর্তে অ্যাকশন বলতে দেখুন, এই মুহূর্তে উনি ব্যালেন্স করার চেষ্টা করবেন। ফার্স্ট অফ অল আমি দেখতে পাচ্ছি এই মুহূর্তে উনি নিজেকে ব্যালেন্স করার চেষ্টা করবেন, কারণ যে জিনিসগুলো উনি 1-2 মাস ধরে করে চলেছেন ওনার মানে পুরো ডিসব্যালেন্স হয়ে গেছে। অ্যান্ড আপনার জন্য উনি সিরিয়াসলি ভাবছেন। দেখুন ওনার মতে লাভ অত দেখিয়ে বা শো করে কোনো লাভ নেই। আমি যদি কোনো অ্যাকশনই নিতে পারলাম না, বা আমি কোনো মানে লজিক্যালভাবে উনি ভাবছেন, খুব বেশি অ্যাকশনের দিক থেকে ভাববেন, বা এখনও যদি ভাবেননি তো ভাববেন যে আমি শুধু বাবু সোনা বা এরকম শুধু দেখিয়ে তো কোনো লাভ নেই, সেটাকে তো অ্যাকশন নিয়ে আমাকে লাইফ দেখাতে হবে। তো সেই জিনিসটাই খুব বেশি ভাবছেন, লজিক্যাল মাইন্ডসেটে ভাবছেন। আর উনি জানেন না আপনিও প্রচণ্ডভাবে লজিক্যাল, এমনিভাবে বারবার উনি আপনার কাছে যদি চলে আসে আপনি আর অ্যাকসেপ্ট করবেন না। ঠিক আছে, একটা ট্রান্সফরমেশন হচ্ছে ওনার ইগোর, ওনার নেগেটিভিটির, ওনার সমস্ত কিছুরই ট্রান্সফরমেশন হচ্ছে এখানে। আর ডেথ, এখানে ডেথটা হওয়াও ভালো। ঠিক আছে, ডেথ না হলে বিলিফ সিস্টেম, ওল্ড ধরন, প্যাটার্ন, যে জিনিসগুলো অবসেশন, অ্যাডিকশন, ঠিক আছে, যে জিনিসগুলো ডেথ না হলে, ডেথ মানে কি রিয়েলাইজেশন ঘটতো, রিয়েলাইজেশন না হলে উনি আসবেন কি করে, আপনার ভ্যালু কি করে বুঝবেন। তো ওনাকে টাইম দিন আমি বলবো। মানে 8 অফ কাপ, এই মুহূর্তে উনি একটু আপনার থেকে দূরত্ব মেনটেন করবে। তো এই মুহূর্তে অ্যাকশন বলতে গেলে হতে পারে আপনার নেক্সট ইয়ার হতে পারে, আজকে ডেটে যতই তারিখ হচ্ছে নেক্সট ইয়ার হতে পারে। নেক্সট ইয়ার তো আর 1 মাস পরেই, মানে 1.5 মাস, হ্যাঁ 1.5 মাস পরেই নেক্সট ইয়ার চলে আসছে। 1.5 মাস বা 1 মাস পর হয়তো আপনার জন্য কোনো অ্যাকশন প্র্যাকটিক্যাল লেভেলে নেবেন।
এই মুহূর্তে জাগলিং মোডে আছেন, এই মুহূর্তে একটু মানে মাইন্ডটা ওনার ডিস্টার্ব মোডে আছে, ঠিক আছে। উনি লস্ট ফিল করছেন, নিজের মধ্যেই লস্ট ফিল করছেন। তো আপনার জন্য গাইডেন্স দেখিনি, কি গাইডেন্স ইউনিভার্স আপনার জন্য গাইডেন্স দিচ্ছে। थ्री ऑफ कॉइन, ओके। তো এই মুহূর্তে নিজের লাইফে মেহনত করুন, নিজের লাইফে লেজি হয়ে যে কোনো স্ট্রিমে, আমি বলছি না শুধু রিলেশনে, তো করতেই হবে, রিলেশন ছাড়াও কেরিয়ারে হতে পারে, আপনার নিজের পার্সোনাল লাইফে হতে পারে, বডি কেয়ার হতে পারে, সোল কেয়ার হতে পারে, মাইন্ড কেয়ার হতে পারে, যে কোনো লেভেলে আপনি এখানে মেহনত করুন, ঠিক আছে। নিজের যে আলসামি, নিজের সঙ্গে কমিটমেন্ট আগে রাখুন। আপনাকে উনি কমিটমেন্ট দিবে, আগে নিজের সঙ্গে কমিটমেন্ট দিতে শিখুন, নিজেকে সেলফ লাভ করতে শিখুন, একদম দিবে, ঠিক আছে। 4 অফ কয়েন, কোনো জিনিস কন্ট্রোল করার চেষ্টা করবে না। কোনো জিনিস যদি আপনার ভালোবাসাকে আপনি কন্ট্রোল করার চেষ্টা করছেন, বা আপনি ভাবছেন যে যেমন আগে ছিল সেরকম হয়ে যাবে, সেটা না। সব প্রতি মুহূর্তে চেঞ্জ আমাদের লাইফে আসে, আগে যেমন ছিল ওর থেকে বেটারও হতে পারে। তো কন্ট্রোল করবেন না যে এটা আমার, আমি, আপনাকে যে ভালোবাসে সে আপনাকে ভালোবাসবেই, আপনি কন্ট্রোল করুন আর না করুন। তো আপনি ফ্রি নিজেকেও ফ্রি করে দিন, ওনাকেও ফ্রি করে দিন। আর আপনার মনের মধ্যে যে দ্বন্দ্ব বিবাদ যেগুলো আসছে সেগুলোকে একটা মেডিটেশন, ডিপ ডাউন মেডিটেশন করুন। মেডিটেশন না করলে এগুলো হবে না। তো ওনার অ্যাকশনটা কিন্তু এখন মনে হচ্ছে না উনি অ্যাকশন কোনো নেবেন। অ্যাকশন নিলেও সেই লাঞ্চ ফান্ড অ্যাকশন, যেটা আপনার পছন্দ হয় না, হবে না। হয়তো ফিজিক্যালি টক করবে বা আদার্স কিছু জিনিস হয়তো আপনার কাছে কিছু চাইবে, যে জিনিসগুলো আপনার হয়তো পছন্দ হবে না, হেল্প চাইবে বা কিছু। তো আপনি ওনার জন্য দোয়া করুন ইউনিভার্সের কাছে, অ্যান্ড যখন যে ঠিক টাইমে, ডিভাইন টাইমে সব কিছু আপনি পেয়ে যাবেন। তো এইটাই ছিল আজকের রিডিং, ঠিক আছে। তো যেটাই বেরালো সেটাই বললাম। থ্যাংক ইউ সো মাচ। আজকের জন্য পার্সোনাল রিডিং যারা করাতে চাইছেন, আজকে একটা অফার দিয়েছি, যারা অফারটা নিতে চান আজকের ডেটে, আমি কিন্তু রেগুলার অফার দিচ্ছি না, আজকের ডেটে অফারটা পাবেন। আজকে যারা আমার রিডিং দেখে যদি কেউ আসেন তো অফার পেয়ে যাবেন। থ্যাংক ইউ সো মাচ।